10 শ্রেণীর মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যের ক্ষতির কারণ হয়। কুলুষিত সেই সব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই ওই পাপীদের উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ পতিত হয়। এখানে এমন 10টি পাপের কথা উল্লেখ করা হলো, যেই সব পাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। 1. অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখানো। অন্যায়ভাবে বা দুষ্টামি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো ইসলামে নিষিদ্ধ। যারা এই কাজে লিপ্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর অভিশাপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লোহ নির্মিত মারণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সে তা পরিত্যাগ করা না পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6560। 2. মাদক ব্যবসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদের সঙ্গে সম্পর্কিত 10 শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এরা হলো মদ তৈরিকারী, মদের ফরমাশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, এর মূল্য বহনকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। 3. সুদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। যারা সুদ কারবারির সঙ্গে সম্পৃক্ত, তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপের ঘোষণা এসেছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর, তার সাক্ষী দুজনের উপর, এবং বলেছেন, এরা সবাই সমান। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3985। 4. যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সেই কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3237। 5. তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ের জন্য অভিশাপ দিয়েছেন। আবু দাউদ, হাদিস নাম্বার 2076। 6. পবিত্র মদিনায় পাপ কাজ করা। তাবেঈন আসিম রহমতুল্লাহ আলাইহি থেকে বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বলেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ কাজ করে, তিনি পুনরায় আমাকে বলেন, তা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে এখানে কোনো পাপ কাজ করে, তার উপর আল্লাহ, তার ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না। বর্ণনাকারী আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার পুত্র বলেন, অথবা যে কোনো পাপীকে আশ্রয় দিলে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3214। 7. মাতা পিতাকে লানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক তার মাতা পিতাকে অভিশাপ করেন, আল্লাহ তাআলা তাকে অভিশাপ করেন। 2. যে লোক আল্লাহ ব্যতীত ভিন্ন কারো নামে পশু জবাই করে, আল্লাহ তার উপর অভিশাপ করেন। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ করেন যে কোনো বিদআতি লোককে আশ্রয় দেয়, এবং যে ব্যক্তি জমিনের সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপর আল্লাহ অভিশাপ করেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5018। শরীরে উল্কি অঙ্কন করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীর উপর যারা চুল ভ্রু তুলে ফেলে, এবং সেসব নারীর উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে সরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। বর্ণনাকারী বলেন, আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেন। আর আল্লাহর কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো। সূরা হাশরের আয়াত 7। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5931। 9. চুরি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, চোরের উপর আল্লাহর লানত হোক, যখন সে একটি হেলমেটও চুরি করে
এবং এজন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে, এজন্য তার হাত কাটা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6783। 10 নারী পুরুষ ভিন্ন পোশাক পরিধান করা। ইসলামের শরীয়তের নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানের বিষয় গুরুত্ব রয়েছে, আর যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে চরম নিন্দার ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ওইসব পুরুষকে যারা নারীদের অনুকরণের পোশাক পরে এবং ওইসব নারীকে যারা পুরুষের অনুকরণের পোশাক পরিধান করে। আবু দাউদ হাদিস নাম্বার 4098।